নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি আটা দিয়ে মোদক বা পাকা কলা দিয়ে মোদক। এই মোদকটা এতটাই হেলদি ও টেস্টি হয়েছে যা কিনা যে কোনো বয়সের মানুষ অনায়াসে খেতে পারবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি দেবকে ভোগ নিবেদন করার জন্য আজকে বানাবো আটা মোদক। এই আটা মোদক বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 বাটি আটা, 1 বাটি চিড়ে, 3 পিস কাঠিলা কলা, আপনার হাতের সামনে যে কলা থাকবে সেটা দিয়েই করতে পারেন, 1/2 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ আখের গুড়, এখানে আছে 10 পিস কাজু, কিছুটা কিশমিশ, 6 পিস এলাচ আর 1 ইঞ্চি দারুচিনি। প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল। তেল গরম হলে চিড়েটাকে আগে দিয়ে দিলাম। এটাকে জাস্ট হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নাই। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা ঘি বা বাটার যেটা খুশি দিতে পারেন। এটাকে জাস্ট হালকা করে ভেজে নেব। এটাকে পাউডার করে নিতে হবে চিড়েটাকে। আপনাদের কাছে যদি চিড়ের পাউডার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। চিড়েটা ভাজা ভাজা হয়ে গেছে, জাস্ট 2 মিনিট ভেজে নিলাম। আবার 1 চামচের মতন তেল দিলাম, বেশি দেবো না। এবার আটাটাকে জাস্ট অল্প করে ভেজে নেব যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায়। জাস্ট 2 মিনিট ভেজে নেব। আটাটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে ধরে যাবে। আটাটার একটা দেখছেন কালারটা একটা চেঞ্জ হয়ে এসেছে, আর একে নাড়বো না। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে প্রথমে ভাজা চিড়েটাকে দিয়ে দিলাম। এটাকে আগে ডাস্ট করে আনি। চিড়েটা আমার ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, একটা বড় বোলেতে নিয়ে নিলাম। এবার এই মিক্সিতে কলাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিলাম। কলাগুলোকে মিহি করে পেস্ট করে আনি। কলাটা আমার মিহি করে পেস্ট হয়ে গেছে। এবারে পেস্ট করা কলাটাকে এই আটার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প করে নুন দিলাম। এবারে কলা বাটাটাকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা করার সময় একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে আটা, গুড়, নারকেল কোড়া সব নেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। এর সঙ্গে গুড়খানা দিয়ে দিলাম, আখের গুড়। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। এবার কলা আর গুড়ের সাথে এই আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। ডোটা হবে এর মতো। এবার এর সঙ্গে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম, এটাও ভালো করে মাখিয়ে নেব। চিড়ের যে পাউডারটা আছে, চিড়ের পাউডারটাও দিয়ে দিলাম। আরও 1/2 কাপ আটা যোগ করলাম। ডোটাকে থেসে থেসে একটা মসৃণ করে নিতে হবে। যত মসৃণ ডো হবে তত এটা ভালো হবে। এই ডোয়ের মধ্যে
কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম কুচো করে। এবার এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এবার এই ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে দিলাম। 30 মিনিট রেস্ট থাকার পরে ডোটা দেখি কি অবস্থায় আছে। ডোটা হবে রুটির ডোয়ের মতো। এবার এটাকে আরও 5 মিনিট ভালো করে মসৃণ করে থেসে নিতে হবে। 5 মিনিট আবার থাসা হয়ে গেছে। এবারে ভাগ ভাগ করে ফেললে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই যেরকম আকারে গড়ব সেই অনুযায়ী ভাগ করে নিই আগে। হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে এটা একটু মসৃণ হবে, হাতে আর লাগবে না। এবারে একটা ডিম্বাকৃতি করতে হবে। ঠিক একটা ডিমের মতন করলেন। এবার উপর দিকটা একটু ছুঁচের আকৃতি, একটু ছুঁচালো করে দেবেন। আর এটাকে একটু মটকার মতন শেপ দেবেন ঠুকে ঠুকে, যেভাবে আমি করছি। ওখানে মোদকগুলো যেভাবে হয় ঠিক একটু ঘটির মতন শেপ হয়। এবারে মোদকটা আমার গড়া হয়ে গেছে। এবার এই ছুরি নেবেন, ছুরির কিছুটা অংশ এইভাবে একটু ডিপ করে বসিয়ে দেবেন, তাহলে একটা সুন্দর ডিজাইন মনে হবে। বাজারে যে দোকানে মোদকগুলো পাওয়া যায় সেই রকম। ছাঁচ না থাকলেও অতি সহজে এইভাবে মোদক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে ভালো করে মসৃণ করে নেবেন, একটু তেল হাত করে নেবেন, মসৃণ হলে দেখতে ভালো লাগে। একটু ডিম্বাকৃতি করে নেবেন, উপর দিকটা একটু ছুঁচালো করবেন আর একটু ঠুকতে থাকবেন। ঠিক একটা ঘটি বা কুঁজোর আকার একটা নেবে। এই তো আমার হয়ে গেল। এবার ছুরি নেবেন, একটু ধারালো ছুরি হলে আরও ভালো হয়। এবারে এভাবে একটা ডিপ করে দাগ বসাবেন, কিছুটা ছাড়া ছাড়াই ডিপ করে একটা করে এরকম দাগ বসাতে থাকবেন। একটু ডিপ করেই বসাবেন, ডিপ করে বসালে দেখতে আরো ভালো লাগবে। আর হয়ে গেল। সবগুলো আমার হয়ে গেল। এবার স্টিম করে নেওয়ার পালা। চলুন স্টিম করে নিই। এখানে জল ফুটছে স্টিমারে। এবার এই ফুটো ডিশটাতে একটু তেল দিয়ে দিই। তেলটা ভালোভাবে গোটাটা চাড়িয়ে দিই, যাতে মোদকগুলো চিটে না যায়। এবার এই মোদকগুলো আস্তে আস্তে স্টিমারে বসিয়ে দিই। এক একটা মোদকের সাথে যাতে গ্যাপ থাকে, কারণ এগুলো একটু গায়ে গায়ে লেগে গেলে চিটে যাবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার হাই হিটে এটাকে 15 মিনিট স্টিম দিয়ে দেবো। 15 মিনিট চাপা থাক। 20 মিনিট পর ঢাকা খুলে দেখি ভিতরে কি অবস্থা। কত সুন্দরভাবে আমার স্টিম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা জল ভিতরে দিয়ে দিলাম। এবার একটা একটা করে তুলে নিলেই হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।